হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফরচুন টেলার চ্যানেলের পক্ষ থেকে খনার বচন নিয়ে আলোচনা করব। আজকে খনার বচনের প্রথম পর্ব জন্মলগ্নের শুভাশুভ নির্ণয়। এখন জন্মলগ্ন কি সেটা সম্পর্কে একটু সামান্য আলোচনা করে আমি খনার বচনটাতে চলে যাচ্ছি। জন্মলগ্ন কাকে বলে? ধরুন এই একটি লগ্নচক্র, তো এই লগ্নচক্রে যেখানে পৃথিবীর অবস্থান, আমরা জানি 9টা গ্রহ রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু, এই 9টি গ্রহ দ্বাদশটি রাশির মধ্যে অবস্থান করে। তো এক্ষেত্রে ধরুন এখানে লগ্ন, তার মানে কি রাশিচক্রের পৃথিবীর অবস্থানটা এখানে। শাস্ত্রে বলা হয়েছে লগ্নং রাস্যুদয়, অর্থাৎ মেষাদি দ্বাদশ রাশির উদয়কে লগ্ন বলা হয়। তো ধরুন আমি ঢাকাতে আছি বা কলকাতাতে আছি, তো রাত 3টার সময় কি লগ্ন? তো ওই রাত 3টার সময় যে জোডিয়াকটা পৃথিবীতে ওই কলকাতা বা ঢাকায় ভিজিবল ছিল, সেই জোডিয়াকটা হচ্ছে, সেই রাশিটা হচ্ছে সেক্ষেত্রে লগ্ন। যা হোক, বিষয়টা কঠিনভাবে না নিয়ে আমরা যদি গুগলের প্লে স্টোর থেকে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপস নামাই, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপস, তাহলে ওক্ষেত্রে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান দিলে আপনার লগ্নটা অটোমেটিক চলে আসে। তো এই হলো লগ্নের কনসেপ্টটা। এবার আমার খনার বচনের প্রথম পর্বে আসছে জন্মলগ্নের শুভাশুভ নির্ণয়। তো সূর্য কুজে রাহু মিলে গাছে দড়ি বন্ধন করে, অর্থাৎ কারো জন্মকুণ্ডলিতে যদি সূর্য, মঙ্গল এবং রাহু, কুজে শব্দের অর্থ মঙ্গল বোঝায়, সূর্য, মঙ্গল এবং রাহু যদি জন্মকুণ্ডলিতে একই সাথে অবস্থান করে, একটি রাশিতে এবং জন্মলগ্নে অবস্থান করে, তো সেক্ষেত্রে খুবই অশুভ ফল দেয় এবং তার গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর বলা হচ্ছে যদি রাখে ত্রিদশনাথ তবু সে খায় নিচের ভাত, অর্থাৎ এরপরে যদি ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখে কোনোভাবে, সেই বিপদ থেকে মুক্তি পায়, তবু তাকে নিচু জাতির ভাত খেয়ে, অর্থাৎ ম্লেচ্ছ জাতির অধীনে কাজ করে খেতে হয়, অর্থাৎ এটার জন্মকুণ্ডলীর পক্ষে খুবই অশুভ একটা ফল। এরপরে আসছে খনা কয় বরাহের কোন লগ্ন লিখো। আমি লগ্ন সম্পর্কে অলরেডি আলোচনা করলাম একটু আগে। লগ্নের সপ্তমে কোন গ্রহ দেখো। এখন লগ্নের সপ্তমে কোন গ্রহ দেখো, এটা কি জিনিস? আমরা বলেছি যে ধরুন এটা একটা লগ্নচক্র, আমাদের বঙ্গদেশে যেভাবে লগ্নচক্র অঙ্কন করে আমি সেভাবেই দেখাচ্ছি। দেখা গেল এখানে লং লেখা, এখানে লং বা এখানে লং লেখা, তাহলে লগ্ন কোনটি? এটা কর্কট লগ্ন। এখানে যদি লং থাকে তাহলে এটা আপনার জন্মলগ্ন কর্কট লগ্ন, আর এখানে যদি লং লেখা থাকে তুলা লগ্ন, তাহলে এটা আপনার তুলা লগ্ন। তো বলছে কি লগ্নের সব খনা বরাহেরে কয় কোন লগ্ন লিখো, অর্থাৎ খনা তার শ্বশুর বরাহ পণ্ডিতকে বলছে যে কোন লগ্ন লিখছেন আপনি, লগ্নের সপ্তমে কোন গ্রহ দেখো, মানে লগ্নের সপ্তম স্থানে কোন গ্রহ আছে দেখতে বলছে। আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে। আমরা তো কী বলছে, আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে। ধরুন এই হচ্ছে আপনার জন্মকুণ্ডলী, এক্ষেত্রে শনি দেখা গেলো এখানে অবস্থান করছে। এমনিতেই আমরা জানি শনির তুঙ্গক্ষেত্র হচ্ছে এইটা, আর এটা হচ্ছে শনির নিচুক্ষেত্র। তো আপনার যদি লগ্ন হয় তুলা লগ্ন এবং শনি যদি সপ্তম অবস্থান করে, মানে কি মেষ রাশিতে অবস্থান করছে, তো সেক্ষেত্রে আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে, মানে অর্থাৎ তার খোঁড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, খুবই অশুভ ফল। তো এই খনার বচনের ক্ষেত্রে আছে শনি সপ্তম ঘরে অবশ্যই তার খোঁড়া করে। এটা অবশ্যই খোঁড়া হবে কখন, যখন সেই শনি, যখন সপ্তম ঘরটা শনির নিচু স্থান বা শনির শত্রু গ্রহের স্থান বা শত্রু গ্রহের সাথে বা পাপ দৃষ্ট বা পাপ সংযুক্ত হয়ে অবস্থান করবে, তো সেক্ষেত্রে তাকে অবশ্যই খোঁড়া হয়ে যেতে হবে। এরপরে বলছে থাকায় রবি ভ্রমায় ভূখণ্ড। রবি যদি থাকে লগ্নের সপ্তমে, দেখুন ধরুন এক্ষেত্রে লগ্ন মকর লগ্ন, তো এর সপ্তম স্থান 1 2 3 4 5 6 7 এন্টিক্লকওয়াইজ আসবে সব সপ্তম স্থান। এখানে যদি রবি থাকে, আমরা জানি কি রবির, এটা হচ্ছে রবির স্বক্ষেত্র আর এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র, অর্থাৎ রবির বন্ধু গ্রহের ক্ষেত্র। সেক্ষেত্রে যদি রবি শুভভাবে অবস্থান করে তাহলে ভ্রমায় ভূখণ্ড, অর্থাৎ বিদেশে গিয়ে সে উন্নতি করতে পারবে, আর যদি অশুভভাবে অবস্থান করে তাহলে বিদেশে গিয়ে সে টাকা পয়সা খুইয়ে ফেলবে।
এরপর বলছে চন্দ্র থাকে ধরে নবদণ্ড, লগ্নের সপ্তম স্থানে যদি চন্দ্র থাকে তাহলে সে নবদণ্ড, অর্থাৎ খুব ভালো রেজাল্ট আসে, সেই চন্দ্রের দশায় ভালো ফল আসে। যদি কিনা সেই চন্দ্র তুঙ্গী, সক্ষেত্রী বা মিত্রগ্রহের গিয়ে বা শুভদৃষ্ট বা শুভ ভাবযুক্ত হয়ে ভাবাধিপতি হয়ে অবস্থান করে, তবে সেক্ষেত্রে শুভ ফল দেবে। এরপর বলছে মঙ্গল থাকে করে খণ্ড খণ্ড, অস্ত্রাঘাতে যায় তার মুণ্ড। লগ্নের সপ্তম স্থানে যদি মঙ্গল থাকে তাহলে তার অস্ত্রাঘাতে মুন্ডু যাওয়ার সম্ভাবনা থাকে। যদি অশুভভাবে খুব অবস্থান করে তাহলে এক্ষেত্রে এটাই হবে, আর যদি অল্প অশুভ হয় তাহলে কোনো বিপদের উপর দিয়ে কেটে যাবে। এরপর বলছে থাকে বুধ বিষয় করায়, থাকে বুধ বিষয় করায়, গুরু শুক্র থাকে বহু ধন পায়। থাকে বুধ বিষয় করায়, গুরু শুক্র থাকে বহু ধন পায়, অর্থাৎ লগ্নের সপ্তমে যদি বুধ থাকে তাহলে বিষয় করে, অর্থাৎ সে সম্পত্তি লাভ করতে পারে। লগ্নের সপ্তমে যদি শুক্র বা গুরু অর্থাৎ বৃহস্পতি থাকে তাহলে বহু ধন পায়। লগ্নে একা লগ্নে বাঁকা লগ্নে থাকে ভানুতনুজা, অর্থাৎ লগ্নের সপ্তম স্থানে যদি রবি মঙ্গল বা শনি অবস্থান করে, বা লগ্নে যদি রবি মঙ্গল বা শনি অবস্থান করে, তবে তাকে শিরোপীড়া, জ্বর, চর্মরোগ প্রভৃতি সমস্যায় ভুগতে হয়। লগ্নে একা লগ্নে বাঁকা লগ্নে থাকে ভানুতনুজা, বলছে লগ্নে যদি ভানুতনুজা অর্থাৎ শনি থাকে তাহলে কখনো শুভ ফল হয়, কখনো অশুভ ফল হয়। লগ্নের সপ্তম অষ্টমে থাকে পাপ, মরে জননী পিড়ি ভাব, অর্থাৎ লগ্নের সপ্তম স্থান হচ্ছে আমরা জানি জায়া ভাব এবং অষ্টম স্থান হচ্ছে নিধন ভাব। তো লগ্নের সপ্তম এবং অষ্টম স্থানে পাপ গ্রহ থাকা খুবই অশুভ ফল। যেমন পাপ গ্রহ বলতে বোঝায় শনি, মঙ্গল, রাহু, কেতু বা অশুভযুক্ত বুধ বা অশুভ চন্দ্র, এগুলো হচ্ছে পাপগ্রহ। তো লগ্নের সপ্তম অষ্টমে যদি পাপগ্রহ থাকে তাহলে মরা জননীর পীড়া পাপ, অর্থাৎ তার শীঘ্রই তার জননীর মৃত্যু হয় এবং পিতার পীড়া হয়। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আমার লেকচারটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার লেকচারগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তী লেকচারের জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তো আজকে খনার বচনের প্রথম পর্ব নিয়ে আলোচনা করলাম। আমি পরপর অন্তত 100টি পর্ব নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।